এবার বিদেশে পালানো আসামিদের প্রত্যর্পণে বিশেষ সিদ্ধান্ত। আর্থিক দুর্নীতিতে জড়িয়ে থাকা আসামি ফেরাতে ব্যবস্থা। আর নিস্তার নেই আর্থিক দুর্নীতিবাজদের। প্রতিটি রাজ্যে সিবিআই এর বিশেষ ইউনিট করা হবে। যারা অর্থ তছরূপ করে বিদেশে গা ঢাকা দিয়েছে তাদের প্রত্যর্পণ করাবে সিবিআই এর আন্তর্জাতিক ইউনিট। নমস্কার, ভিডিওটি আপনারা দেখলেন। এই যে বিজেপির আইটি সেল তথা হিন্দুত্ববাদীরা যে ভিডিওটি প্রচার করছে, এই ভিডিওটির এগনেস্টে আমি বলতে চাই যে এটাও মোদী সরকারের একটা জুমলা, এটা একটা প্রতারণা। আমাদের সনাতন ধর্মের মানুষদেরকে বিপদগামী করা এবং বরং যারা সাধারণত একটু কম বোঝে তাদেরকে প্রতারণা করার এটাও একটা বড় ফাঁদ। তার প্রমাণ আপনাকে দিচ্ছি। মোদী সরকার লোকসভাতে পার্লামেন্টে জানিয়েছে যে ৯৫,০০০ কোটি টাকা গত 10 বছরে ৯৫,০০০ কোটি টাকা ব্যাংক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি যারা করেছে তাদের 50 জনের একটা তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকার মধ্যে প্রথমে মেহুল চোকসিদের নাম, যারা এতদিন ধরে বাইরে রয়েছে আর 10 বছর ধরে চেষ্টা করছে, প্রচার করে যাচ্ছে এই আনলো বলে কথা, এই আনলো, এই রিমান্ডে নিচ্ছে, এই উমুক যাচ্ছে, এই সিবিআই চলে গিয়েছে। মানে মানুষের কাছে এমনভাবে প্রচার করাচ্ছে যে মোদী সরকার বিশালভাবে কাজ করছে, চেষ্টা করছে, এক্ষুনি ধরে নিয়ে চলে আসলো। আদবে বিষয়টা তো তা নয়। বিষয়টা হয়েছে এদের ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। আমি তার প্রমাণের ভিডিও আপনাকে দেখাচ্ছি যে মুকুব করে দেওয়া হয়েছে। এবং যে এই যে 2015 থেকে 2023 সালে 5.5 লক্ষ কোটি টাকার 10 বছরে 15 থেকে 23, তার মানে 8 বছরে 5.5 লক্ষ কোটি টাকার প্রতারণা হয়েছে, ব্যাংক প্রতারণা হয়েছে। এবং তাহলে দেখুন এ কারা করেছে। এইবারে ধরপাকড় হবে। আর আপনারা ভাববেন যে মোদী সরকার একদম জিরো টলারেন্স করছে, চুরি করছে না। আদবে বিষয়টা সত্য নয়, বিষয়টার ভিতরে আরও রহস্য রয়েছে। এদেরকে সবাইকে ধরবে না, কারণ আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কারণ না হলে 10 বছর কেন ফেলে রেখেছে? নিশ্চয়ই এদের থেকে কাটমানি খেয়েছে এবং সেই কাটমানি আপনার বিভিন্ন হিন্দুত্ববাদীদের হাতে চলে এসেছে টাকাগুলো। বহু বিজেপি মোদী সরকার জানিয়েছিল আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে মোট ৯৫,০০০ কোটি টাকা প্রতারণা হয়েছে। আর সেই সঙ্গে দেওয়া হয়েছিল প্রতারকদের তালিকার শীর্ষে থাকা 50টি নাম। এই তালিকায় সবার উপরে ছিল মেহুল বাই চোকসি গীতাঞ্জলি জেমস লিমিটেড। তালিকার অন্য প্রধান নামগুলি হলো নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া। এরা সবাই এখন দেশ ছেড়ে পালিয়েছে। মোদী সরকার পারেনি তাদের ফিরিয়ে এনে সাজা দিতে। আর 5.5 লক্ষ কোটি টাকা 8 বছরে প্রতারণা হয়েছে। এ কাদের ধরবে জানেন? যারা হয়তো একটু ঘুষ কম দিয়েছে, যারা দেয়নি, কম দিয়েছে বা দেবে না বলেছে তাদেরকে ধরবে। আর যারা ঘুষ ঠিকঠাক দিয়ে দেবে তাদের আর ধরবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এদের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন একটু ধরপাকড় করবে লোককে দেখানোর জন্য। এই প্রতারণা থেকে আপনারা বিরত সচেতন থাকবেন। মোদী গভর্নমেন্ট, বিজেপি এবং নরেন্দ্র মোদী, আমি সবচেয়ে দোষ দিচ্ছি নরেন্দ্র মোদী হচ্ছে সমস্ত বিষয়ের মাস্টার মাইন্ড। এবং সনাতন ধর্মকে ক্ষতিগ্রস্ত করার জন্য, গুরুকুল না দিয়ে সনাতনীদের বিব্রত করার অপচেষ্টা করেছে। তার মাস্টার মাইন্ড হচ্ছে নরেন্দ্র মোদী, আর কেউ নয়। এবং শুধু গুরুকুল নয়, তিনি ইচ্ছা করলে জন্ম নিয়ন্ত্রণ বিল 2014-15 সালে করে দিতে পারতেন। তিনি ইচ্ছা করেননি। এই কারণে সমস্ত বিষয় পেন্ডিং করে রেখে দিয়ে ওর নিজের কৃতিত্ব প্রচার করার হচ্ছে তার লক্ষ্য। এটাই হচ্ছে তার মূল লক্ষ্য। এই বিষয়ে আপনারা সাবধানে থাকবেন। নমস্কার। আর তথ্য বলছে মোদী সরকারের আমলে ব্যাংক প্রতারণা আগের সরকারের আমলের চেয়ে 17 গুণ বেড়েছে। 2005 থেকে 2014 সাল পর্যন্ত যে প্রতারণা ছিল 35,000 কোটি টাকার, 2015 থেকে 2023 সালের মধ্যে তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 6 লক্ষ কোটি টাকায়।